मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे। लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है, इन दिनों वो भी फंस गए हैं। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। टीएमसी के तोलेबाजों की मनमानी नहीं चलने दी जाएगी। टीएमसीर तोलाबाजी चलते देव ना। বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেড়ি অজয় তেনী মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেভান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো। কে প্রজ্জ্বল রেভান্না? মোদিজি প্রজ্জ্বল রেভান্নার সমর্থনে সভা করেছে, যে 2800 মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেড়ি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন। আপনি যার টিকি ধরে রাজনীতি করছেন সেই কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। এদের মুখের ভাষা দেখেছেন? বাঙালিদের দেখলে বলছে রোহিঙ্গা, মুসলমান ভাইদের দেখলে বলছে পাকিস্তানি, শিখ ভাইদের দেখলে বলছে খালিস্তানি, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদেরকে পাশে বসিয়ে মিটিং করছে। যারা বিভাজন, বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যের রাজনীতি করছে, সেই স্বৈরাচারীদের বাংলার এই পবিত্র মাটিতে 1 ইঞ্চি জায়গা তৃণমূল কংগ্রেসের কোনো সৈনিক ছাড়বে না। আমাদের জীবন গেলে যাবে, আমাদের প্রাণ গেলে